আসসালামু আলাইকুম। ফার্মি মুরগি লাভজনক না অলাভজনক এ নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। বাস্তব অভিজ্ঞতা থেকে অনেকেই আমরা ফেসবুক, ইউটিউব ভিডিও দেখে মুরগি লালন পালন করতে চাই অথবা খামার করতে চাই। আসলে ফার্মি মুরগি দিয়ে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় কিনা সেই বিষয়টি আজকে ক্লিয়ার করবো। বিশেষ করে ১০০টি ফার্মি মুরগি থেকে মাসিক কত টাকা ইনকাম করা যাবে এবং কত টাকা খরচ হবে, আয় ব্যয়ের একটা হিসাব আমি সহজে আপনাদের মাঝে আজকে বুঝিয়ে দেব। অনেকেই ফেসবুক ভিডিওতে তাদের ভিউ ব্যবসার জন্য অর্থাৎ ব্যবসার জন্য, নিজের ব্যবসার জন্য অনেক মিথ্যা তথ্য দিয়ে থাকে, কিন্তু আমি আজকে আপনাদের সঠিক এবং নির্ভেজাল একটা তথ্য দেবো ইনশাল্লাহ। এখানে দেখতেছেন আমার এখানে মুরগি বয়স চলতেছে 4 মাস প্লাস, অর্থাৎ 5 মাস রানিং এ চলতেছে। আমার মুরগিগুলো নিয়ে এসেছিলাম 1 মাসের বাচ্চা। আমি ফেসবুক, ইউটিউবের ভিডিও দেখে মূলত এই মুরগির ব্যবসায় আমিও শুরু করেছি। যাই হোক, আমার এখানে 100 মুরগি নিয়ে আসার পরে আমি প্রথম যে ধরাটা খাইছি সেটা আপনাদের আগে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি। 100 বাচ্চা নিয়ে আসার পরে আমার কার্টুনে করে নিয়ে আসতে গিয়ে আমার 11টা বাচ্চা প্রথমে মারা যায়। এই 11টা বাচ্চা মারা যাওয়ার পরে আমি যার কাছ থেকে বাচ্চা নিই তাকে বিষয়টা জানাই যে ভাই এরকম আমার অবস্থা। গরমের দিন ছিল তখন প্রচণ্ড। তখন সে বললো যে আমি আপনাকে 7টা বাচ্চা ব্যাগ দিচ্ছি, যেহেতু আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু আমাকে 7টা বাচ্চা ব্যাগ না দিয়ে পরবর্তীতে তিনি 5টা বাচ্চা দিল। যাই হোক, আমার 7টা বাচ্চা প্রথমেই লস হয়ে গেল। সাত 7, 5, 12 মানে 6টা বাচ্চা আমি প্রথমেই ধরা খেয়ে গেলাম। পরবর্তীতে আবার ছোট বাচ্চা থাকা অবস্থায় আরো 2টা বাচ্চা অসুস্থ হয়ে গেল। 2টা বাচ্চা আমি জবাই করে খেলাম। যাই হোক, আমার সব মিলে আরো দুটো প্রথমের দিকে উনি 2টা বাচ্চা নাকি বলছিল ফ্রি দেওয়া হবে, যার কারণে আমার 8টা বাচ্চা কমে গেল। 92টা ফার্মি মুরগি থাকলো। এই 92টা ফার্মি মুরগি আমি লালন পালন শুরু করলাম। প্রথমে অনেক অনভিজ্ঞতা থেকে এই ফার্মি মুরগি মানে লালন পালন শুরু করি। যাই হোক, আস্তে আস্তে আজকে 4 মাসের পথে তো উনি আমাকে আর একটা ধরা খাওয়াইছে যে মুরগি বিক্রি করছে আমার কাছে। সেটা হচ্ছে যে ফার্মি মুরগি মানে মোরগ দেওয়ার কথা ছিল ওনার 20টা, আর বলছিল 2টা বাড়তি হিসেবে 22টা দিয়েছি। কিন্তু আমি যখন আমার মুরগিগুলো লালন পালন করতে থাকি অর্থাৎ বড় হতে থাকে, তখন আমি আস্তে আস্তে দেখি যে আমার মোরগের সংখ্যা প্রায় 38টা। তাহলে উনি আমাকে হিসেবে করছে, তাহলে আপনার কথাগুলো বেশি দিল। 22টা যদি মাইনাস করি তাহলে 8 16টা মোরগ আমাকে বেশি করে দিয়ে এখানে একটা ধরা খাওয়াইছে। কারণ এখানে আমি মূলত ডিমের উৎপাদনের জন্যই এই ফার্মি মুরগিগুলো কিনেছিলাম। যাই হোক, এখানে আর একটা ধরা খাইলাম। খাওয়ার কারণে আমার মোরগ এখন তো রাখলে শুধু খাওয়ানো ছাড়া কোনো খরচ উঠবে না। সেক্ষেত্রে আমি 2 মাস বয়স অর্থাৎ 3 মাসের পর থেকেই আমার মোরগ বিক্রি মানে কমানো শুরু করলাম। যাক মাশাল্লাহ, প্রথম অবস্থায় আমি হাটে বিক্রি করে 2টা ধরা খেলাম মাত্র 330 টাকা বিক্রি করি। পরবর্তীতে আবার এলাকাতেই বিক্রি করা শুরু করলাম। যাই হোক, 300 টাকা, 350 টাকা এরকম করে বিক্রি করতে করতে আমি 24টা মোরগ বিক্রি করলাম। করার পরে আরও 3-4টা মোরগ আমি নিজে খাওয়ার জন্য রেখে দিলাম, খাইলাম, আমার বোনকে দিলাম, আমার চাচাকে দিলাম, দিয়ে বাকি মুরগিগুলো রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যন্ত আমার লালন পালন করা অবস্থায় বাস্তব অভিজ্ঞতার কারণে শুধু একটা মোরগ এই বড় অবস্থায় মারা গিয়েছে। আর ইনশাল্লাহ অসুস্থ হয়েছে, সুস্থতা চিকিৎসা করেছি, আমি অনেক পুত্রাই পেরিয়ে এখন এই পর্যন্ত এসেছি। যাই হোক, আপনাদের আমি প্রথমে একটা বিষয় বুঝাই যে 100 মুরগি নিয়েছিলাম আমি। 100 টাকা করে গাড়ি ভাড়া সহ ধরো 500 টাকা গেছে, 5 টাকা 105 টাকা করে গেছে, 10,500 টাকা মুরগি নিয়ে আসা যাবে। এখন 100 মুরগির থেকে আমি বিক্রি করছি 24টা মুরগি 7,300 থেকে 400 টাকা, অর্থাৎ 7,000 টাকা আমার ব্যাক চলে আসছে। এখন আমার প্রতি মাসে মুরগির যে খাবার দিছি সেই বিষয়টা আপনাদের সামনে এখন ক্লিয়ার করব। ভিডিওটা একটু বড় হলেও আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন, বিষয়টা ক্লিয়ার হবে। এখানে আমার প্রতি মাসে ফিডের বস্তা লেয়ার ওয়ান যাচ্ছে। একটা প্রথমে গেছে, তার সাথে খুদ খাওয়াইছি আমি একটা, অর্থাৎ 1,650 টাকা, আর হচ্ছে 2,550 টাকায় ধরেন 75 টাকা, মানে 2,600 টাকা আর 1,600 টাকা হচ্ছে
2500 আর হলো 1500, 4000, এদিকে 4200, 4300 টাকা আমার গাড়ি ভাড়া সহ গেছে। তাহলে 4300 টাকা প্রতি মাসে মান্থলি আমার সর্বনিম্ন 1000 টাকা ওষুধ খরচ যায়। তাহলে 4300 টাকা আর হচ্ছে ঔষধ খরচের জন্য যাচ্ছে 1000 টাকা, তাহলে 5300 টাকা। তবে এই 5300 টাকা শুধু আমার ফার্মি মুরগির পিছনে যায়নি। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে আমি দেশি মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম 72টা, এখানে আছে বর্তমান 55টা। এই যে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো সহ আমার খাবার খরচ গেছে। তো এখানে ধরেন আপনার হচ্ছে 1500 টাকা যদি মাইনাস করেন ওদের পিছনে খাবার, সেক্ষেত্রে ধরেন 4000 টাকা থাকলো, আমি ধরলাম। মানে এখন হচ্ছে 4 মাস বয়স, আমার নিয়ে আসা 1 মাস বয়সের বাচ্চা। তাহলে 3 মাস 3 4-এ 12,000 টাকা। 12,000 টাকা এদিকে অলরেডি চলে গেছে। 12,000 টাকার সাথে আপনার হচ্ছে ফার্মি মুরগির আবার ওখানে ধরেন 4,000 টাকা, 7,000 টাকায় যেহেতু 10,500 টাকায় কিনছিলাম, আমার 7,000 টাকা ব্যাগ আসছে। তাইলে আপনার ওইটা মাইনাস হবে। সেক্ষেত্রে ধরেন আরও 4,000 টাকা, 16,000 টাকা। কারণ 16,000 টাকা ধরেন আরও 1 মাস এখনও ডিমের কোনো উপক্রম আসে নাই। ধরেন আমার মুরগি আছে এখন মানে 60টার মতো। তো 60টার মতো এখন কয়টা ডিম পারে সামনে আপনাদের 1 মাস পরে আমি এই বাস্তব অভিজ্ঞতাটা জানাবো, এবং লস হবে না লাভ হবে এটা আপনারা ক্লিয়ার এখন কিছুটা হলেও বুঝবেন। আর বাকিটা ডিম আসলে কতটা প্রোডাকশন দিবে পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই আমি জানাবো। ইনশাল্লাহ ভিডিওটি বড় হলেও সব কিছু বুঝবেন এবং তথ্য বাস্তব অভিজ্ঞতা পাবেন আমার চ্যানেল থেকে। সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ কিছু না কিছু গুরুত্বপূর্ণ বাস্তব তথ্য পাবেনই।